নেইমারের সর্বশেষ অবস্থা, মরক্কোর ম্যাচে খেলবেন কি নেইমার? ব্রাজিল সমর্থকদের জন্য এসেছে বড় একটি আপডেট। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিজের ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। আজ ইনডোর ট্রেনিং শেষ হওয়ার পর দলের বাকি খেলোয়াড়দের থেকে আলাদা হয়ে বল পায়ে একা অনুশীলন করতে দেখা গেছে নেইমারকে। মাঠে তার চলাফেরা, বল নিয়ন্ত্রণ এবং অনুশীলনের তীব্রতা থেকে বোঝা যাচ্ছে তিনি ধীরে ধীরে ম্যাচ ফিটনেসের দিকে এগিয়ে যাচ্ছেন। ব্রাজিল দলের মেডিকেল ও টেকনিক্যাল স্টাফ নেইমারের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। সাম্প্রতিক সময় চোট থেকে ফিরে আসার প্রক্রিয়ায় থাকায় তার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না সিবিএফ। এজন্যই ধাপে ধাপে তাকে পূর্ণ অনুশীলনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের জন্য নেইমার প্রস্তুত থাকবেন। অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে তিনি ম্যাচের স্কোয়াডে থাকতে পারেন এবং মাঠে নামার মতো শারীরিক সক্ষমতাও তার থাকবে। তবে এখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়াই তার প্রধান লক্ষ্য। তাই মরক্কোর বিপক্ষের ম্যাচে নেইমারকে হয়তো বেঞ্চে রাখা হতে পারে অথবা খুব সীমিত সময়ের জন্য মাঠে নামানো হতে পারে। আনচেলত্তির পরিকল্পনা হতে পারে নেইমারকে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরিয়ে আনা, কারণ একটি ম্যাচের জন্য ঝুঁকি নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে তাকে হারানোর সম্ভাবনা তৈরি করতে চান না ব্রাজিল। এদিকে নেইমার নিজেও অনেক আত্মবিশ্বাসী। অনুশীলনে তার মনোযোগ এবং পরিশ্রম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি যত দ্রুত সম্ভব দলের সঙ্গে পূর্ণমাত্রায় মাঠে ফিরতে চান। ব্রাজিল সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সবচেয়ে অভিজ্ঞ তারকাকে আবার সেলেসোয়ার জার্সিতে মাঠ কাঁপাতে দেখার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে হাইতির বিপক্ষের ম্যাচে নেইমারকে পূর্ণ সময় খেলার সুযোগ দেওয়া হতে পারে। ব্রাজিলের কোচিং স্টাফ মনে করছে এই ম্যাচে তাকে বেশি সময় মাঠে রাখার মাধ্যমে তার ম্যাচ ফিটনেস আরও উন্নতি করা সম্ভব। হাইতির বিপক্ষের ম্যাচকে অনেকেই নেইমারের প্রত্যাবর্তনের আসল মন্ত্র হিসেবে দেখছেন। যদি তিনি সেখানে পুরো ম্যাচ খেলতে পারেন তাহলে পরবর্তী নকআউট পর্ব কিংবা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে ব্রাজিলের জন্য এটি হবে বিশাল একটি স্বস্তির খবর। বর্তমানে সবচেয়ে ইতিবাচক বিষয় হলো নেইমার বল পায়ে অনুশীলন করছেন এবং তার পুনর্বাস পরিকল্পনা সফলভাবে এগিয়ে যাচ্ছে। কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি এবং প্রতিদিনই তিনি আগের চেয়ে আরও বেশি স্বাভাবিক অনুশীলন করতে পারছেন। তাই ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, নেইমারের প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র। মরক্কোর বিপক্ষে তাকে মাঠে দেখা যাক বা না যাক, সবকিছু ঠিকঠাক থাকলে হাইতির বিপক্ষের পূর্ণ শক্তি নেইমারকে দেখার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, নেইমার কি মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।